আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আমাদের স্পোকেন ইংলিশ কোর্সের লেসন 10 এ হাজির হলাম। আজকে ভিডিওতে আমরা শিখবো যে কোনো কিছু সিদ্ধান্ত নিয়েছি বা কোনো কিছুতে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি সেটা আমরা ইংলিশে যখন বলবো তখন আমরা কিভাবে সেটা প্রকাশ করব। যেমন কোনো কিছু সিদ্ধান্ত নিয়েছি, এটা বলার ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব আই হ্যাভ ডিসাইডেড। আই হ্যাভ ডিসাইডেড, যেমন আমরা এখানে আমাদের বি বার হ্যাভ বার যেটা আছে, হ্যাভ ভার্বের সাথে আমাদের বি থ্রি বসবে, তারপর হচ্ছে আমাদের টু বসবে। ডিসাইডেড টু, ডিসাইডেড টু হচ্ছে আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হবে। তারপরে যেই ভার্বটা বসবে সেটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, সরি ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসবে, মানে বি ওয়ান যেটা। তাহলে আমাদের মূল কথা হচ্ছে কোন সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু নিয়েছি এটা আমাদের একটা ঘটমান বর্তমান। তো এক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করতে পারি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো সেক্ষেত্রে আমরা আই হ্যাভ ডিসাইডেড বা হ্যাভ ডিসাইডেড অথবা হ্যাজ ডিসাইডেড, হ্যাভ ডিসাইডেড অথবা হ্যাজ ডিসাইডেড ব্যবহার করতে পারি। তো এখানে দেখো প্রথমে বলা আছে যে আমি স্পোকেন ইংলিশ শেখার সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত নেয়া, সিদ্ধান্ত নিয়েছি, নিয়েছি বলেছি, তাহলে আমরা কি ব্যবহার করব? হ্যাভ ডিসাইডেড। ওকে, কারণ সিদ্ধান্ত নিয়েছি, সিদ্ধান্ত নেওয়া মানে আমরা ব্যবহার করব ডিসাইডেড। আর নিয়েছি যেহেতু বলেছি, নিয়েছি মানে হ্যাভ বসবে, এখানে নিয়েছি বললেই হ্যাভ বসবে। ওকে, পরবর্তীতে দেখো আহ, আমি সিদ্ধান্ত, আমি নিজেকে পরিবর্তন, তাহলে কি হবে? আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন স্পোকেন ইংলিশ। পরবর্তী বাক্যটি হচ্ছে আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। পরিবর্তন করা ইংরেজি হচ্ছে চেঞ্জ, তাহলে আমরা এটা হচ্ছে আমাদের ভার্ব হিসেবে ব্যবহার হবে। তো ভার্বের জায়গায় আমরা চেঞ্জ বসাবো টু এর পরে, যেহেতু আমরা বলেছি এর আগে যে আমাদের এই সেন্টেন্স বলার ক্ষেত্রে আমাদের মূল প্যাটার্ন হবে কিরকম, ডিসাইডেড এর পরে, ডিসাইডেড টু এর পরে আমাদের বি ওয়ানটা বসবে, মানে ভার্বের ফার্স্ট প্রেজেন্ট ফর্মটা বসবে। প্রেজেন্ট ফর্ম হচ্ছে চেঞ্জ। তো আমি নিজেকে সিদ্ধান্ত পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। নিজেকে মানে মাইসেলফ, তো মাইসেলফ তো এখানে অবজেক্ট হিসেবে চলে আসছে। আমি যেহেতু আমাদের এখানে সাবজেক্ট, আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু চেঞ্জ মাইসেলফ। যদি বলি যে আমি কঠোর কাজ করার সিদ্ধান্ত নিয়েছি, কোনো কাজ কঠোরভাবে করতে চাইলে নিজেকে, যেহেতু আমি করতে চাই, তাহলে আই হবে এখানে আই হ্যাভ ডিসাইডেড টু ওয়ার্ক হার্ড। আমি কোনো কাজ, আমি কঠোর কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। এখানে আমি না হয়ে যে কোনো নাম হতে পারতো বা তারা হতে পারতো। তো যেটাই হোক সেটাই আমরা এখানে জাস্ট সাবজেক্ট হিসাবে সাবজেক্ট এখানে চেঞ্জ করে দিব আমাদের মিনিং অনুসারে। আমাদের যে কাজ করা, কাজ করা ইংলিশ আমরা জানি যে এটা ভার্ব হিসাবে ওয়ার্ক ব্যবহৃত হয়। তো ওয়ার্কের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ওয়ার্ক। আর আমরা জানি আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? ডিসাইডেড টু। তো আই হ্যাভ ডিসাইডেড টু ওয়ার্ক হার্ড। পরবর্তী প্রশ্নে বলা ছিল যে আমরা যদি একটু জুম করি, বেশি জুম হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্নে বলা ছিল যে আমি ঢাকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটা ইংলিশ কি হবে? আই হ্যাভ ডিসাইডেড টু গো টু ঢাকা। আই হ্যাভ ডিসাইডেড টু গো টু ঢাকা। আই গো টু ঢাকা, আমি ঢাকা যাই। কিন্তু যখন সিদ্ধান্ত নিয়েছি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? ডিসাইডেড টু। কোনো কিছু সিদ্ধান্ত নিলে আমরা ডিসাইডেড টু ব্যবহার করবো। তাহলে আমি ঢাকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আই হ্যাভ ডিসাইডেড টু গো। আকাশ ঢাকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাহলে কি হবে? আকাশ হ্যাভ ডিসাইডেড টু গো টু ঢাকা। আহ, কি বলে, গদুলি সে ঢাকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, ইংলিশ কি হবে? গদুলি হ্যাভ ডিসাইডেড টু গো টু ঢাকা। এখানে যে নামটি আমরা ব্যবহার করবো সেই নামটি এখানে সাবজেক্ট হিসেবে চলে আসবে, বাকি যা আছে তা ঠিক থাকবে। পরবর্তী পার্টি আছে তারা তাদের খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। ধরো একটা দল, সে খারাপ কাজ করছে, এখন সে চিন্তা করলো যে তারা এখন খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। এটা নিয়েছি হবে, নিয়েছে হবে না, নিয়েছি। ও নিয়েছে হবে, যেহেতু তারা বসছে। সরি, আমি এখানে ভুল বসছি। বাংলা বাক্যে যখন তারা হবে তখন শেষে কিন্তু নিয়েছে হবে, নিয়েছি হবে না, তাই না? আমার ক্ষেত্রে আমি নিয়েছি সেটা হবে, কিন্তু তারা যখন হবে তখন নিয়েছে হবে। তো তারা তাদের খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে, কি হবে? তারার জন্য আমি ব্যবহার করবো দে। কাদের খারাপ অভ্যাস? তাদের খারাপ অভ্যাস। তাদের খারাপ অভ্যাস, এটা আমাদের কিসে চলে আসবে? অবজেক্ট হিসেবে চলে আসবে। এটা যদি আমাদের অবজেক্ট হিসেবে চলে আসে, পরিবর্তন করা এটা আমাদের ভার্ব হিসেবে থাকলো। আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমি জানি যে ডিসাইডেড টু ব্যবহার করবো। তো তারা বসালাম প্রথমে, হ্যাভ ডিসাইডেড টু। দে হ্যাভ ডিসাইডেড টু কি করবে? পরিবর্তন করা। পরিবর্তন করা ইংলিশ কি? চেঞ্জ। চেঞ্জ ভার্বের ফার্স্ট প্রেজেন্ট ফর্ম হচ্ছে চেঞ্জ। দে হ্যাভ ডিসাইডেড টু চেঞ্জ দেয়ার ব্যাড হ্যাবিটস। তাদের খারাপ অভ্যাস, তাদের খারাপ অভ্যাস কি ছিল? আমাদের অবজেক্ট হিসেবে ছিল। তাদের খারাপ অভ্যাস ইংলিশ কি হবে? দেয়ার ব্যাড হ্যাবিটস। ওকে, পরবর্তীতে আমরা যেটা শিখবো যে আমি শুনেছি, যে আমি কোনো কিছু শুনেছি, সেক্ষেত্রে আমি কি ব্যবহার করব? হেয়ার্ড দ্যাট। এর আগে আমরা ব্যবহার করেছিলাম যখন আমরা কোনো কিছু পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ডিসাইডেড। আমি আবার বলছি, আগের যেটা ছিল আমাদের লেসনে, এই লেসনে আগে যেটা আমরা শিখেছি সেটা হচ্ছে ডিসাইডেড। ডিসাইডেড আমরা কখন ব্যবহার করব? সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। আর যখন কোনো কিছু শুনেছি, আমি কারো কিছু থেকে কোনো কিছু শুনেছি, যে কেউ আমাকে কোনো ইনফরমেশন দিয়েছে, তখন আমরা কি ব্যবহার করবো? হেয়ার্ড। আমরা এখানে বানানটা ভুল করছি। কোনো কিছু শুনেছি তখন আমরা কি ব্যবহার করবো? হেয়ার্ড, এইচ ই এ আর বি।
হেয়ার্ড, তখন আমরা হেয়ার্ড ব্যবহার করবো। আমি যেটা শুনেছি এটা কি হবে, হ্যাভ হেয়ার্ড। আর আগে যে নিয়মটা ছিল ঠিক তেমনই, হ্যাভ হেয়ার্ড দ্যাট। শুনেছি যে, যেখানে যে আছে আমি শুনেছি যে সে এটা করবে, সে ওইটা করবে। তো এইটার জন্য আমি কি ব্যবহার করব, হ্যাভ হেয়ার্ড দ্যাট। শুনেছি যে, এটার জন্য আমি কি ব্যবহার করব, হ্যাভ হেয়ার্ড দ্যাট। আমির জন্য এখানে আই এসেছে, এখানে আই না হয় যে কোনো সাবজেক্ট হতে পারতো। আমরা জাস্ট মূল যে প্র্যাকটিসটা শিখবো সেটা হচ্ছে হ্যাভ হেয়ার্ড দ্যাট। কোনো কিছু আমি শুনেছি, শুনেছি যে, তারা শুনেছে যে, এটার বেলায় আমরা কি ব্যবহার করবো, হেয়ার্ড দ্যাট। তো চলো, যে সরকার গরিবদের অর্থ প্রদান করবে, সে শুনেছে যে সরকার গরিবদের অর্থ প্রদান করবে। সে কি শুনেছে, সরকার গরিবদের অর্থ প্রদান করবে। তাহলে এখানে সে যেহেতু ব্যবহার করেছি আমরা, তাহলে সি, এখানে সি হবে, এখানে আই হবে না, আমরা এখানে ভুল করেছি। সি এর পরে কি হ্যাজ, হ্যাজ বসে। সি এর পরে আমরা জানি যে ভার্বের সিঙ্গুলার ফর্ম বসে, ভার্বের সিঙ্গুলার ফর্ম হচ্ছে হ্যাজ, ভার্বের সিঙ্গুলার ফর্ম হচ্ছে হ্যাজ। সি হ্যাজ, এখানে হ্যাভ হবে না। আই হলে হ্যাভ হতো। যদি এখানে আমি শুনেছি যে হতো, তাহলে বাক্যটি ঠিক থাকতো। যেহেতু সে শুনেছে, তাহলে কি হতো, শি হ্যাজ হেয়ার্ড দ্যাট গভর্নমেন্ট উইল গিভ মানি টু হেল্পলেস। তো সে শুনেছে যে সরকার গরিবদের অর্থ প্রদান করবে। কে প্রদান করবে, সরকার। তাহলে শি হ্যাজ হেয়ার্ড দ্যাট, হেয়ার্ড দ্যাট এর পরে কি হবে, গভর্নমেন্ট, যেহেতু সরকার দিবে। কি করবে, অর্থ প্রদান করবে। প্রেজেন্ট টেন্স না, পাস্ট টেন্স না ফিউচার টেন্স, এটা অবশ্যই ফিউচার টেন্স, ভবিষ্যতে করবে। তাহলে উইল হবে এখানে ভার্ব হিসেবে, উইল গিভ মানি টু হেল্পলেস। তো যেহেতু সে শুনেছে যে সরকার গরিবদের অর্থ প্রদান করবে, ইংলিশ কি হবে, শি হ্যাজ হেয়ার্ড দ্যাট গভর্নমেন্ট উইল গিভ মানি টু হেল্পলেস। আর যদি এখানে সে না হয় আমি হতো, আমি শুনেছি যে সরকার গরিবদের অর্থ প্রদান করবে, তাহলে হতো আই হ্যাভ হেয়ার্ড দ্যাট গভর্নমেন্ট উইল গিভ মানি টু দ্য হেল্পলেস। আচ্ছা, পরবর্তী পার্টে আমাদের আছে যে, সে শুনেছে যে অ্যাপেক্স কোম্পানি তাদের পণ্যের উপর 10% ছাড় দিচ্ছে। এরকম যখন ইংলিশ বাক্য আমরা বলতে চাই কাউকে, যে সে শুনেছে যে অ্যাপেক্স কোম্পানি তার পণ্যের উপর 10% ছাড় দিচ্ছে বা 40% ছাড় দিচ্ছে, তাহলে আমরা কিভাবে বলবো, সে শুনেছে জন্য আমরা কি ব্যবহার করবো, শি হ্যাজ হেয়ার্ড দ্যাট। এখানে হ্যাভ না হ্যাজ হয়েছে কেন, কারণ শি সিঙ্গুলার ফর্ম, তাই ভার্বেরও সিঙ্গুলার ফর্মটি এসেছে। ঠিক আছে, তো শি হেয়ার্ড দ্যাট, শি হ্যাজ হেয়ার্ড দ্যাট, সে শুনেছে যে অ্যাপেক্স কোম্পানি তাদের পণ্যের উপর ছাড় দিয়েছে। কে দিয়েছে, অ্যাপেক্স কোম্পানি। তাহলে অ্যাপেক্স কোম্পানি ইজ গিভিং, এখানে 40%, তো 40, এখানে 40% আসেনি, 40% ডিসকাউন্ট অন দেয়ার প্রোডাক্ট। কাদের পণ্যের উপর, তাদের পণ্যের উপর। তাহলে অন দেয়ার প্রোডাক্ট, ডিসকাউন্টের পর প্রিপোজিশন হিসেবে অন বসে, সেটা এখানে বসেছে। তাহলে আমাদের মূল কাজ কি, আমাদের নতুন নতুন যে ওয়ার্ড গুলো আমরা শিখছি সেগুলোর বাংলা মিনিং গুলো শেখা, ইংলিশ যে ওয়ার্ড গুলো শিখছি সেগুলোর বাংলা মিনিং শেখা। যেমন ডিসকাউন্টের বাংলা হচ্ছে ছাড় দেয়া, কোম্পানি বাংলা তো কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠান, প্রোডাক্ট মানে হচ্ছে পণ্য, প্রোডাক্ট অর্থ কি, পণ্য। তো তোমরা নতুন যে ওয়ার্ড গুলো শিখছো সেগুলো চাইলে খাতায় লিখে তারুদের একাডেমি গ্রুপে পোস্ট করতে পারো। গ্রুপে লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। পরবর্তী বলা হচ্ছে, আমি শুনেছি যে তুমি আইএলটিএস পরীক্ষা দিচ্ছ। তাহলে আই হ্যাভ হেয়ার্ড দ্যাট ইউ আর গোয়িং টু সিট ফর আইএলটিএস এক্সাম। আমি শুনেছি যে তুমি আইএলটিএস পরীক্ষা দিচ্ছ। তো পরীক্ষা দিচ্ছ মানে দিবে, তাই না, দিচ্ছ মানে দিবে, এখন দিচ্ছ না মানে ভবিষ্যতে দিবে, তুমি অ্যাপ্লাই করেছো দিবে। তাহলে এটার ইংলিশটা আমরা কিভাবে বলবো, গোয়িং টু ব্যবহার করবো, গোয়িং টু, ইউ আর গোয়িং টু সিট ফর আইএলটিএস এক্সাম। যেহেতু পরীক্ষা বসা বা পরীক্ষা দিচ্ছ, এর ইংলিশ কি হবে, সিট, ইউ আর গোয়িং টু সিট ফর আইএলটিএস এক্সাম। আই হ্যাভ হেয়ার্ড দ্যাট, যেহেতু শুনেছি বললাম জন্য আমরা কিভাবে করবো, হেয়ার্ড দ্যাট, তো হ্যাভ থাকবে অবশ্যই। পরবর্তী হচ্ছে, তারা শুনেছে যে পুলিশ তাকে গ্রেপ্তার করতে আসবে। তাহলে তারা শুনেছে যে ইংলিশ কি হবে, দে হ্যাভ হেয়ার্ড দ্যাট কে গ্রেপ্তার করতে আসবে, পুলিশ, পুলিশ উইল কাম টু অ্যারেস্ট হিম। তো এখানে যদি এটা না হয়, এরকম হতো যে তারা শুনেছে যে পুলিশ আদনানকে গ্রেপ্তার করতে আসবে, তাহলে ইংলিশ কি হবে, দে হ্যাভ হেয়ার্ড দ্যাট পুলিশ উইল কাম টু অ্যারেস্ট আদনান। হিমের জায়গায় শুধু আদনানটা বসতো। এভাবে আমরা যে বাক্যগুলো ব্যবহার করব, আমাদের খেয়াল রাখতে হবে যে তারা শুনেছে, শুনেছি যে, এগুলো যখন থাকবে তখন হেয়ার্ড দ্যাট কি বসবে, হেয়ার্ড দ্যাট। হেয়ার্ড এর আগে অবশ্যই হ্যাভ ভার্ব বসবে। এটা আমাদের যে সাবজেক্ট আছে সাবজেক্টের উপর বেস করে হ্যাভ হবে না হ্যাজ হবে সেটা তো আমরা বুঝবোই, তাই না। যখন সিঙ্গুলার ফর্ম থাকবে তখন সাবজেক্ট ভার্বটা সিঙ্গুলার হবে, যখন প্লুরাল ফর্ম থাকবে তখন ভার্বটাও প্লুরাল ফর্ম হবে। যেমন যখন দে হচ্ছে দে প্লুরাল ফর্ম, তো এখানে অবশ্যই হ্যাভ বসবে, দের সাথে তো হ্যাজ বসে না। তারপর সে শুনেছে যে চালের দাম বেড়ে যাবে, তাহলে কে শুনেছে, সে। এখানে যদি মেয়ে হয় তাহলে শি হ্যাজ হেয়ার্ড দ্যাট দ্য প্রাইস অফ রাইস, চালের দাম, কিসের দাম, চালের দাম। চালের দাম ইংলিশ কি হবে, দ্য প্রাইস অফ রাইস উইল বি ইনক্রিজড, বেড়ে যাবে, ভবিষ্যতে বাড়বে, তাহলে উইল বি ইনক্রিজড। তারা শুনেছে যে ইন্টারনেটে আজিজ মুরাদের একটি লাইব্রেরি আছে, ইংলিশ কি হবে, দে হ্যাভ হেয়ার্ড দ্যাট, তারা শুনেছে যে, এটা ইংলিশ কি হবে, দে হ্যাভ হেয়ার্ড দ্যাট কার লাইব্রেরি আছে, আজিজ মুরাদের। তাহলে আজিজ মুরাদ
হ্যাজ আ লাইব্রেরি অন ইন্টারনেট। হ্যাজ এসেছে কেন? কারণ আমরা জানি যে আজিজ মুরাদ একটা সিঙ্গুলার ফর্ম, তাই না? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এটার জন্য আমাদের কি হবে, ভার্বটা সিঙ্গুলার ফর্ম হবে। তো আজিজ মুরাদ হ্যাজ আ লাইব্রেরি অন ইন্টারনেট, একটা লাইব্রেরি আছে, কোথায় আছে? ইন্টারনেটে আছে। তো ইন্টারনেট যেহেতু বসবে ইন্টারনেটে, তাহলে এখানে প্রিপোজিশন হবে, প্রিপোজিশন হিসেবে অন বসবে। ইন্টারনেটের আগে প্রিপোজিশন হিসেবে কি বসে? অন বসে। তাহলে আজিজ মুরাদ হ্যাজ আ লাইব্রেরি অন ইন্টারনেট। পরবর্তীতে আমাদের প্র্যাকটিসের জন্য আরো বেশ কিছু সেন্টেন্স দেওয়া আছে, যেমন আমি শুনেছি তুমি খুব ভালোভাবে পড়াশোনা করো। আই হ্যাভ হার্ড দ্যাট ইউ স্টাডি ভেরি ওয়েল। আমি শুনেছি যে ইংরেজি শেখার জন্য মুরাদ স্পোকেন ইংলিশ প্রতিষ্ঠানটি অনেক উপকারী। আই হ্যাভ হার্ড দ্যাট মুরাদ স্পোকেন ইংলিশ ইজ ভেরি ইউজফুল ফর লার্নিং ইংলিশ। আমি শুনেছি যে সে খুব মেধাবী। আই হ্যাভ হার্ড দ্যাট শি ইজ ভেরি মেরিটোরিয়াস। মেধাবী ইংলিশ কি হবে? মেরিটোরিয়াস। এটা নতুন কিন্তু ওয়ার্ড শিখলা। এই ওয়ার্ডটা কিন্তু চাইলে তোমরা খাতায় লিখতে পারো এবং বারবার আত্মস্থ করার মাধ্যমে এটা ওয়ার্ডটা মেমোরাইজ করতে পারো। তো আমি শুনেছি যে জীবনে সফল হওয়ার জন্য তুমি কঠোর কাজ করো। আই হ্যাভ হেয়ার্ড দ্যাট, আমি শুনেছি জন্য কি ব্যবহার করবো? আই হ্যাভ হেয়ার্ড দ্যাট ইউ ওয়ার্ক হার্ড টু সাকসিড ইন লাইফ। টু সাকসিড ইন লাইফ, কঠোর কাজ করো। কাজ করো কিসের জন্য? সফল হওয়ার জন্য। সফল হওয়া ইংলিশ কি হবে? সাকসিড। ঠিক আছে, টু সাকসিড ইন লাইফ। সাকসেসের ভার্ব হচ্ছে সাকসিড। তারপর হচ্ছে আমি শুনছি তুমি অনেক চালাক একটা ছেলে। চালাক ইংলিশ হচ্ছে ক্লেভার। তোমরা এটা লিখতে পারো চাইলে। চালাক ইংলিশ হচ্ছে ক্লেভার। একটা ছেলে তো বয়, আমরা জানি। এ ভেরি, অনেক যেহেতু অনেকের জন্য ভেরি এসেছে এখানে অ্যাডভার্ব হিসেবে। তাহলে আমি শুনেছি এর ইংলিশ কি হবে? আই হ্যাভ হেয়ার্ড দ্যাট। এ শুনেছি যে, এবার শুনেছি জন্য আই হ্যাভ হেয়ার্ড দ্যাট ইউ আর এ ভেরি ক্লেভার বয়। পরবর্তীতে আমি শুনেছি যে তুমি মশলাযুক্ত খাবার পছন্দ করো না। ইংলিশ কি হবে? আই হ্যাভ হেয়ার্ড দ্যাট। আমি শুনেছি জন্য আই হ্যাভ হেয়ার্ড দ্যাট বসে যাবে সবার সামনে। ইউ ডোন্ট লাইক স্পাইসি ফুড। মশলাযুক্ত খাবার, মশলা ইংলিশ কি? মশলা ইংলিশ হচ্ছে স্পাইসি। তাহলে স্পাইসির জন্য মশলা, মশলার জন্য স্পাইসি চলে আসলো, খাবারের জন্য ফুড। আমি শুনেছি যে সে পরীক্ষায় ভালো করতেছে। কি করতেছে? ভালো করতেছে, মানে নিয়মিত ভালো করতেছে। তাহলে কি হবে ইংলিশ? আই হ্যাভ হেয়ার্ড দ্যাট হি ইজ ডুইং ওয়েল ইন হিজ এক্সাম। কার পরীক্ষা? অবশ্যই তার নিজের পরীক্ষা, তাই না? তাহলে সে নিয়মিত যদি ভালো করতেছে তাহলে এটা কন্টিনিউয়াস টেন্স হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। হি ইজ ডুইং ওয়েল ইন হিজ এক্সাম, ভালো করা ইংলিশ হচ্ছে ওয়েল। তাহলে আই হ্যাভ হেয়ার্ড দ্যাট হি ইজ ডুইং ওয়েল ইন হিজ এক্সাম। আশা করছি এই সেন্টেন্স গুলো তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে এবং এই প্র্যাকটিস করার মাধ্যমে তোমাদের যে ইংলিশ বলার দক্ষতা সেটাকে তোমরা বাড়িয়ে তুলতে পারবে এবং বন্ধুদের মাঝেও তোমরা এই ভিডিওগুলো শেয়ার করে দিবে যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। কে কোন জেলা, কে কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো সেটা চাইলে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। আর যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো। ধন্যবাদ সবাইকে। This is our website, www.talukdaracademy.com.bd